সুপ্রভাত আলমাটি কাজাখস্তান থেকে। আজ আমাদের আলমাটি কাজাখস্তান ট্রিপের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। কিয়ান, আর ইউ রেডি? তাহলে আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা সম্বন্ধে তুমি কিছু বলতে চাও? একটু বলে দাও। Today we are going to Vinkov Cathedral. টিয়েনশান পর্বতমালার পাদদেশে অবস্থিত এই শহরটি একদিকে যেমন আধুনিকতার ছোঁয়া, অন্যদিকে সোভিয়েত আমলের সৌন্দর্য আর প্রকৃতির অনন্য সমাহার। সকাল সকাল আমরা রেডি হয়ে চলে এসেছি আমাদের হোটেলের একদম নিচে কাজাখস্তানের ব্রেকফাস্ট করতে। বারের মধ্যে এখানে নানা রকমের চিজ মানে ডেয়ারি প্রোডাক্ট, ব্রেড জাতীয় জিনিসপত্র বেশি। আর অনেকটা রাতে যখন এসে পৌঁছেছি, ওয়েদার তখন খুব খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল এবং টায়ার্ডনেসও ছিল। আজ সকালবেলা তাড়াতাড়ি পছন্দ মতো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। সবাইকে ওয়েলকাম আমার ব্লগে। আজ আমাদের আলমাটির প্রথম দিন আর আমাদের প্ল্যানে আজ আছে দারুণ কিছু জায়গা। প্রথমে প্রেসিডেন্ট পার্ক, তারপরে রঙিন জেনকভ ক্যাথিড্রাল, শহরের ঐতিহাসিক ওয়ার মেমোরিয়াল, আর শেষে কিন্তু কাজাখস্তানের লাঞ্চটা মিস করলে একদম চলবে না। যদিও আজকে আমাদের সারা দিনের একদম প্যাকটা প্ল্যান আছে, কিন্তু এই পার্টটাকে দুটো ভাগে রাখলাম, না হলে কিছুতেই শেষ করতে পারবো না। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্বটা। প্রথমেই আমরা এসে পৌঁছেছি প্রেসিডেন্ট পার্কের একদম সামনে। প্রেসিডেন্ট পার্ক আলমাটির অন্যতম সুন্দর জায়গার মধ্যে একটা। চারদিকে সবুজ গাছ, সুসজ্জিত রাস্তা আর দূর দিগন্তে বরফ ঢাকা পাহাড়। Almaty. The word Almaty. Alma, it's mean like Almaty before was Alma Ata. Yeah, Alma Ata. Alma it's mean apple. Ata it's mean grandfather. আমাদের ট্যুর গাইড পুরো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে, যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজের একটা সমস্যা আছে, সেই জন্য ইনি আমাদের লাস্ট পর্যন্ত গাইড করবেন। ফার্স্টে কিন্তু বুঝিয়ে দিয়েছে আলমাটি শহরের নামকরণটা কীরকম ভাবে হয়েছে। এবার আসি এই পার্কের ব্যাপারে। এই পার্কটা তৈরি করা হয়েছে দেশের প্রথম প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের নামে। স্থানীয় মানুষজন এখানে হাঁটতে আসেন। হাঁটার যে কত সুন্দর জায়গা সেটা তো দেখেই বুঝতে পারছেন। তার সঙ্গে পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাবার জন্য একদম আদর্শ জায়গা। সত্যি বলতে শহরের একেবারে মাঝখানে যেন শান্তির জায়গা। আমরা এই ট্রিপটা করেছি অক্টোবর মাসে, মানে কাজাখস্তানে আস্তে আস্তে পুরো দমে ঠান্ডা পড়তে শুরু করেছে। তবে শীতের সকালেও এই পার্কের পরিবেশে আছে এক রকমের উষ্ণতা। পার্ক দেখার পরে আমরা আবার গাড়ি করে বেরিয়ে পড়েছি। যে লোকাল বাস সেটা দেখে একটু ভিডিওটা না চালিয়ে পারলাম না। কিন্তু কিছু কিছু জায়গার ডেসক্রিপশন কিয়ান আপনাদের সঙ্গে শেয়ার করবে। কিয়ানের মুখে শুনে নিই আমাদের পরের ডেস্টিনেশন। Also known as the Ascension Cathedral, is located on top of the Koktov mountain. It is surrounded by the Koktov Park and it is made of wooden planks without nails. It is known as the tallest wooden cathedral in the world. Second tallest cathedral in the world. এরপর আমরা এসেছি জেনকভ ক্যাথেড্রালে। কিয়ান তো সবটা বলেই দিল, তাও আমি একবার ছোট্ট করে একটু বলি। এই ক্যাথেড্রাল হলো আলমাটির অন্যতম বিখ্যাত স্থাপত্য। কাজাকিস্তানের ট্রিপের কথা বললেই প্রথম যে ছবি চোখের সামনে ভেসে ওঠে সেটাই হলো এই জেনকভ ক্যাথেড্রাল। এই যে এই ক্যাথেড্রালটা পুরোপুরি কাঠ দিয়ে তৈরি, অথচ ভাবুন তো একটা পেরেকেও ইউজ করা হয়নি। ভেতরে সাজসজ্জা যত দেখছেন পুরো গোল্ড দিয়ে তৈরি। এর আগে বহু চার্চ বা ক্যাথেড্রালে গেছি, কিন্তু এই রকমভাবে ভেতরের সাজসজ্জা এত কাছ থেকে এত পুঙ্খানুপুঙ্খভাবে দেখা বা ভিডিও করার সুযোগ তো মোটেই হয়নি। 1890-এর দশকে তৈরি এই ক্যাথেড্রাল সোভিয়েত আমলেও কিন্তু ধ্বংস হয়নি। এর রং, নকশা আর গম্বুজগুলোর যে কারুকার্যগুলো দেখছেন না, চোখ জুড়িয়ে যাবার মতো।
আর ওই যে বিশেষত্ব যেটা বললাম, পুরো কাঠ দিয়ে তৈরি, অথচ একটা পেরেকও এই ক্যাথেড্রাল বানানোর সময় ব্যবহার হয়নি। এই স্থাপত্য শুধু ধর্মীয় নয়, বরং আলমাটির সংস্কৃতি আর ইতিহাসেরও প্রতীকী। বাইরের পরিবেশটাও ভীষণ সুন্দর। ছুটির দিন ছিল বলে, মানে উইকেন্ড ছিল বলে, চারদিকে বেশ মেলা মেলা ভাব, সঙ্গে খাবার দাবার। ক্যাথেড্রালের পরে আমরা যাব হচ্ছে কোথায় বল তুই? আর সেটার একটু হিস্ট্রিটা একটু যদি বলতে পারিস বল। After the cathedral, we will go to 28 Guardsmen Penfield Park. আচ্ছা, In the park, there's a memorial known as the 28 Guardsmen Memorial. It was built in the memory of the 28 soldiers of Almata who died while protecting Moscow from the German invasion in the Second World War. আচ্ছা, সেটাই আমরা যাব। আর ওই ক্যাথেড্রাল আর ওই পার্ক দুটো একদম পাশাপাশি, তাই তো? ঠিক যেমন বললো তেমন ক্যাথেড্রাল থেকে বেরিয়ে কয়েক কদম দূরেই রয়েছে ওয়ার মেমোরিয়াল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কাজাক সৈনিকদের অবদানের স্মৃতি বহন করে চলে এই স্থান। আলমাটির ব্যস্ত শহরের মাঝখানেই লুকিয়ে আছে এই ঐতিহাসিক জায়গা, পেনফিল্ড পার্ক। এই পার্কটা উৎসর্গ করা হয়েছে সেই 28 জন সাহসী সৈনিককে, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মস্কো রক্ষায় প্রাণ দিয়েছিলেন। এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, আছে যুদ্ধের স্মৃতি, দেশপ্রেম আর ইতিহাসের ছোঁয়া। প্রায় 18 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি আলমাটির সব থেকে পুরনো পার্কগুলোর মধ্যে একটা। একসময় ছিল পুরনো কবরস্থান, পরবর্তীকালে রূপ নেয় এক শান্ত সবুজ উদ্যানের। দেখুন চারদিকটা কতটা সবুজ আর কতটা পরিচ্ছন্ন। স্থানীয়রা এখানে সকালবেলা হাঁটতে আসে, কেউ বই পড়ে, কেউ বা শুধুই সময় কাটান এই প্রশান্ত পরিবেশে। এই যে পেনফিল্ড পার্ক, এর মধ্যে দিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা পৌঁছে যাবে অ্যাসেনশন ক্যাথেড্রাল বা জেনখপ ক্যাথেড্রাল, যেটা আগে আমরা দেখলাম। এরপরে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন রিপাবলিক স্কোয়ারে। চলুন আমাদের গাইডের মুখে অল্প করে শুনে নেওয়ার পরে আমি আসছি। Our Republic Square. Okay. This building, our government house of this city, the main building of this city. Okay. Also, there you can see the two buildings. It's just offices. রিপাবলিক স্কোয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো এই ইন্ডিপেন্ডেন্স মনুমেন্ট। ওপরে দেখা যায় যার গোল্ডেন ওয়ারিয়ার, কাজাক জাতির শক্তি এবং স্বাধীনতার প্রতীক। এই মূর্তির দিকে তাকালে বোঝা যায় কাজাকদের জন্য তাদের স্বাধীনতা কতটা গর্বের বিষয়। একদিকে ইতিহাস আর একদিকে গৌরব, এই মনুমেন্ট দুটোকে একসঙ্গে ধরে রেখেছে। এখানে আমাদের গাইড আমাদের এক্সপ্লেন করছিলেন ঘোড়া এতটাই ইম্পর্টেন্ট কাজাকদের জন্য যে মূর্তিগুলো দেখানো হচ্ছে ছোট বাচ্চারাও ঘোড়া চালাচ্ছে, মানে ছেলে হতে গেলে ঘোড়া চালানোটা ম্যান্ডেটারি এখানে। এরপরে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, সেটাও আমাদের গাইডের রেকমেন্ডেশনে একদম কাজাক খাবার খাবো বলে। খাবারের একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো এরপরে, তবে এই ডিশটার নাম একটু বলে যাই। এই ডিশের নাম হলো ভেশওয়ার্মা। মানে কি জানেন? মানে হলো 5 আঙুল। কারণ এই খাবার ঐতিহ্যগতভাবে হাতে খাওয়া হয়। কাজাক রান্নায় মূলত মাংস, দুধ আর রুটি জাতীয় খাবারের প্রভাব প্রচুর। স্বাদে গন্ধে একদম অন্য রকমের অভিজ্ঞতা। আজকের এই পার্টটা এখানেই শেষ করছি, কারণ বিকেলের ট্রিপটাও রয়ে গেছে। ভিডিওটা আর অহেতুক বড় করলাম না, আবার দেখা হচ্ছে পরের পার্টটায়।